আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে বাইন্যান্স থেকে আমরা টাকা বিকাশে নিতে পারি। বাইন্যান্সের ডলার আমরা কিভাবে উইথড্র দিয়ে আমাদের বিকাশ, নগদ, রকেট অথবা বাংলাদেশের যে কোনো পেমেন্ট গেটওয়েতে আমরা পেমেন্ট আনতে পারবো। চাইলে আমরা আমাদের ব্যাংকেও পেমেন্ট আনতে পারবো। তো প্রথমে আমাদের বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করতে হবে। আমি বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করছি। বাইন্যান্সে আপনারা P2Pর মাধ্যমে ডলারগুলো সেল করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টেও নিতে পারবেন অথবা সহজ মাধ্যম বিকাশ, নগদ, রকেট। তো আপনাদের বাইন্যান্সে ইউজার পাসওয়ার্ড দিয়ে বাইন্যান্স অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করলে এখানে দেখতে পাবেন যে আপনাদের ব্যালেন্স শো করছে। তো আমার এখানে ব্যালেন্স $36 মতো আছে। তো আপনারা ব্যালেন্সের উপরে একটা ক্লিক করলেই ব্যালেন্সের বিস্তারিত দেখাবে। আপনারা একটু নিচে দেখবেন যে ক্রিপ্টো ইউএসডি কয়েন $36 এবং ইউএসডিটি, এটাতে আমার ডলার নাই, অন্যান্য কয়েনগুলোতে আমার ডলার নাই। এখানে প্রথমত আপনাদের দেখতে হবে যে আপনাদের ক্রিপ্টোর কোন কয়েনটে আপনাদের ডলারগুলো আছে। আমার যেমন এখানে ইউএসডিসিতে $36 আছে। চাইলে আমরা এখানে বিটিসি, ইউএসডিটি অথবা অন্য কোনো ক্রিপ্টোতে সেল করতে পারবো না। বিটিসিতে যদি আমি সেল করতে চাই তাহলে আমাকে অবশ্যই ইউএসডিসি থেকে আগে বিটিসিতে এই যে ট্রান্সফার আছে, আমাদের আগে ট্রান্সফার করে নিতে হবে। সেই জন্য আমরা অবশ্যই দেখব যে আমাদের ডলারগুলো ক্রিপ্টোর কোন কারেন্সিতে আছে। তো এখানে আসার পর আমরা আমাদের ডলার দেখার পর আবার হোম আসবো। হোম থেকে সব ওপরে বাঁ দিকে কর্নারে যে একটা আইকন আছে, এই আইকনে আমরা ক্লিক করব। এই আইকনে ক্লিক করে আমরা যে মোর সার্ভিস আছে, এই মোর সার্ভিসে ক্লিক করব। আমরা অবশ্যই P2P এর মাধ্যমে ডলারগুলো সেল করব, পারসন টু পারসন, মানে আমাদের মতোই অন্য একজন আমাদের ডলারগুলো কিনে নেবে এবং আমাদেরকে বিকাশে টাকা দিয়ে নেবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে P2P, এই P2Pতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা এখানে অনেকগুলো সেলার দেখতে পাবেন। তারাও আমাদের মতনই একজন সেলার। তারা ডলারগুলো কিনে নেবে এবং আমাদেরকে বাংলা টাকায় আমাদেরকে পেমেন্ট করবে। তো এখানে দেখেন যে P2P অপশনের এখানে কয়েকটি অপশন আছে। দেখেন যে একটা হচ্ছে বাই আর একটা হচ্ছে সেল। আমরা যদি ডলার এখানে কিনতে চাই বিকাশে টাকা দিয়ে, তাহলে আমরা এখানে বাই করব। এই বাইয়ের অপশনের মাধ্যমে আমরা বিকাশে টাকা দিয়ে যে কোনো ডলার আপনার এখানে কিনতে পারবো। আমরা যেহেতু সেল করব, সেহেতু আমরা সেল অপশনে ক্লিক করব। সেল অপশনে ক্লিক করার পর আমাদের আগেই আমরা দেখে নিয়েছি যে আমাদের কয়েনটি ছিল ইউএসডিসিতে। চাইলে আমরা যদি আমাদের বিটিসিতে থাকে ডলার, তাহলে আমরা এখানে ক্লিক করে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্রিপ্টোকারেন্সিটি আমরা এখানে সিলেক্ট করতে পারবো। এখানে দেখেন যে ইউএসডিটি, বিটিসি, ইউএসডিসি, বিএনবি, ইথেরিয়াম, এখানে অনেকগুলো ক্রিপ্টোকারেন্সির নেম শো করছে। আমরা চাইলে এখানে সার্চ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত কয়েন নেম খুঁজে পেতে পারি। তো আমার যেহেতু ইউএসডিসিতে কয়েন আছে, আমি এটি সিলেক্ট করছি। আপনাদের অন্যগুলো যদি কয়েন থাকে তাহলে আপনারা ওগুলো সিলেক্ট করবেন। আপনারা যদি আপনাদের বিটিসিতে থাকে তাহলে আপনারা বিটিসি সিলেক্ট করবেন।
তাহলে আপনারা বিটিসি সেল করতে পারবেন। তো আমার যেখানে এখানে ইউএসডিটিতে আছে, তাই আমি ইউএসডিটি সিলেক্ট করব। এখানে চাইলে আমরা অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে পারি যে আমরা কত ডলার সেল করব, 20, 100, 500, 1টি। আমরা এখানে এটা সিলেক্ট করছি না, আমাদের এখানে কয়েনটি আমরা আগে সিলেক্ট করে দিই ইউএসডিসি। আমার যেহেতু ইউএসডিসিতে ডলার ছিল, তারপর আমরা এখানে যেহেতু সেল করব, সেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখব যে ওপরে ডান দিকে কর্নারে লেখা আছে ইউএসডিটি। ইউএসডি লেখা আছে, আমরা এখানে যেহেতু বাংলা টাকায় পেমেন্ট নেব, সেজন্য আমরা এখানে বিডিটি সিলেক্ট করব। তো ইউএসডি এর অপশনে আমরা ক্লিক করে এখানে আমাদের কারেন্সি সিলেক্ট করতে হবে বিডিটি, মানে বাংলাদেশি টাকা। তো বাংলাদেশি টাকা সিলেক্ট করার পর আমাদের এখানে আরেকটা অপশন সিলেক্ট করতে হবে যে পেমেন্ট, আমরা কোন মাধ্যমে পেমেন্ট নেব। তো সিলেক্ট না করলেও যদি আমরা এখানে বিডিটি দিয়ে নিই, তাহলে আমাদের এখানে দেখতে পাবেন যে অটোমেটিক এখানে সেল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর বিডিটি সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ভেরিফাইড এরা মার্চেন্ট, তারা এই আমাদের ডলারগুলো কিনে নেবে এবং আমাদের বিকাশে টাকা দেবে। এখানে দেখেন প্রথম জন উপায়, ডান দিকে দেখেন উপায়, বিকাশ, রকেট, নগদ, এগুলোর মাধ্যমে আমাদেরকে টাকা দিবে এবং সর্বোচ্চ তিনি পেমেন্ট দিতে 45 মিনিট সময় লাগায়। এখানে দেখেন যে তার নাম দেখাচ্ছে ফার্স্ট P2P, এটা তার একটা ডাক নেম। তিনি 1457টা ট্রেড করেছে, মানে বাই সেল করেছে, টাকা 124.73 পার ইউএসডিসি, মানে 1 ইউএসডিসিতে তিনি 124 টাকা 73 পয়সা আমাদের দিবেন। এখানে আমরা লিমিটটা আমাদের দেখতে হবে যে তার লিমিট কত। লিমিট তিনি সেট করেছে বিডিটি 2000 থেকে বিডিটি 50,000। আমাদের এখানে দেখতে হবে যে লিমিট, আমার যেহেতু $36 আছে, $36কে 124 দিয়ে আমাদের গুণ করে আমাদের মিনিমাম একটা আমাদের অ্যামাউন্ট দেখতে হবে, প্রায় 4,500 টাকা মতো। তাহলে আমরা এখানে দেখব যে কার লিমিট 4,000 টাকা থেকে আছে, তার কাছে আমরা সেল করব। যেহেতু এনার লিমিট 2,000 টাকা, কিন্তু ইনি সর্বোচ্চ ডলার রেট দিচ্ছে 124 টাকা। অনেক সময় দেখা যায় যে যিনি ফার্স্ট পেজে আছে, মানে ফার্স্টে আছে, তিনি সর্বোচ্চ ডলার রেট দিবেন, কিন্তু তার লিমিট 5,000 টাকা। যেহেতু আমাদের লিমিট 4,000 টাকা, তাহলে আমাদের নিচেরগুলোকে দেখতে হবে। নিচে যত আমরা নামবো তত আমাদের ডলার রেট কমে যাবে। সেই জন্য আমাদের সেল করার আগে অবশ্যই লিমিটটা দেখে নিতে হবে। ইনি সর্বোচ্চ ডলার রেট দিবে 124 টাকা 73 পয়সা। নিচে যত নামবেন তত ডলার রেট কমতে থাকবেন। ইনি দিবেন 124 টাকা 48 পয়সা। এভাবে 25 পয়সা 24 পয়সা করতে করতে আপনারা যতই নিচে নামবেন সবাই ডলার রেট কম দিবে। এবার আমাদের দেখতে হবে যে উনি আমাদের কিসে পেমেন্ট দিবে। আমরা যদি বিকাশে নিতে চাই, কিন্তু তাই সে যদি রকেটে দিতে চায়, তাহলে কিন্তু আমাদের হবে না। সেজন্য আমাদের এখানে দেখতে হবে যে আমাদের কাঙ্ক্ষিত পেমেন্টটি তিনি দিবেন কিনা। আমি যেহেতু বিকাশে টাকা নিব এবং তার এখানে বিকাশ সেট করা আছে, সেজন্য আমি তার কাছেই সেল দেব। ইনি সর্বোচ্চ 124 টাকা রেটে 124 টাকা 73 পয়সা করে আমাকে দিবে। আমি সেল অপশনে ক্লিক করলাম।
সেল অপশনে ক্লিক করলেই আমরা এখানে দেখতে পাবো যে বাই ক্রিপ্টো ইন্টার কোয়ান্টিটি, মানে আমরা এখানে কত ডলার সেল করতে চাই। লিমিট উনি সর্বনিম্ন $16 থেকে ক্রয় করবেন, কিন্তু আমাদের ব্যালেন্সে যেহেতু $36 রয়েছে, তাহলে আমরা ইজিলি তার কাছে বিক্রি করতে পারবো। এখানে অবশ্যই আপনাদের বিকাশ নাম্বারটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি সিলেক্ট করে দিয়েছি। দেওয়ার পর এখানে দেখবেন যে তার কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন, নাহলে সমস্যা হবে। রাউন্ড ফিগার অর্ডার না করলে ওয়েটিংয়ে থাকবেন, এরপর ক্যান্সেল করা হবে। মানে বলছে যে আপনারা যে 10 টাকা 5 পয়সা, 100 টাকা 10 পয়সা এরকম করবেন না। আপনারা রাউন্ড ফিগার মানে 100, 200, 510, 520, 525 মানে পয়সা দিবেন না কো, সেটাই বলছি এখানে রাউন্ড ফিগার। ক্যাশ ইন অনলি, উনি আপনার বিকাশে ক্যাশ ইন করবে। অ্যাকসেপ্ট অনলি পার্সোনাল নাম্বার, যেহেতু উনি বিকাশে ক্যাশ ইন করবে সেহেতু শুধুমাত্র পার্সোনাল নাম্বার উনি অ্যাকসেপ্ট করবেন। থার্ড পার্টি নট অ্যালাউ, মানে থার্ড পার্টি কেউ যদি থাকে সে অ্যালাউ করবে না কো। ধরেন যে আপনি সেল করছেন, কিন্তু আপনি অন্যর হয়ে সেল করছেন, অথবা আপনি অন্য একজনের হয়ে বাই করছেন, আপনি থার্ড পার্টি হিসাবে পরিগণিত হবেন। সেজন্য থার্ড পার্টি নট অ্যালাউ। এই থার্ড পার্টির মাধ্যমে অনেক বেশি স্ক্যাম হয়, সেজন্য থার্ড পার্টি সে অ্যালাউ করবেন না। রিটেল ইজ নট পেইড, 0 দিয়ে শেষ এমন সংখ্যা অর্ডার করুন, শুধু ক্যাশ ইন, শুধুমাত্র ব্যক্তিগত নম্বর গ্রহণ করা হবে, তৃতীয় পক্ষ গ্রহণযোগ্য নয়, খুচরো অর্থ প্রদান করা হয় না। এনার দেখেন যে 7,911টা রিভিউ, পজিটিভ রিভিউ 7,834 এবং নেগেটিভ 77 রিভিউ। আপনারা চাইলে নেগেটিভে ক্লিক করে নেগেটিভ পেমেন্টগুলো আপনারা, নেগেটিভ রিভিউগুলো আপনারা দেখে নিতে পারেন, এবং পজিটিভে ক্লিক করে পজিটিভ রিভিউগুলো আপনারা দেখে নিতে পারেন। এবার আপনাদের এখানে সিলেক্ট করতে হবে যে আপনারা কত ডলার সেল করতে চান। আমি যেহেতু পুরোটাই $36 সেল করতে চাই, সেজন্য এবার দেখেন আমার $36 ইউএসডিসিতে রয়েছে। আমার যদি এখানে ইউএসডিসি আমি সিলেক্ট করে রাখতাম এবং আমার যদি ইউএসডিসিতে ব্যালেন্স না থাকতো, তাহলে আমাদের এখানে ট্রান্সফার, দেখেন যে ট্রান্সফার করে আমাদের এখানে ব্যালেন্স আনতে হতো। ফ্রম স্পট ওয়ালেট টু ফান্ডিং আমাদের এখানে ট্রান্সফার করতে হতো, কনফার্ম ট্রান্সফার। এখানে আমাদের আমরা যেহেতু ট্রান্সফার করব না, সরাসরি ইউএসডিসি বিক্রি করছি, সেই জন্য আমি এখানে এবার দেখেন ম্যাক্সিমাম অপশন আছে, ম্যাক্সিমামে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমার এখানে $36 শো করছে। উনি যেহেতু 124 টাকা 73 পয়সা করে দিবে, আমি রিসিভ করব ইউ রিসিভ 4,490 টাকা। তো আমি একটি গুণ করি, 124.73 গুণিত 36, 4,490 টাকা। তো আমি রিসিভ করব 4,490 টাকা। পেমেন্ট টাইম লিমিট 45 মিনিট অনলাইনে আছে। আমি এখানে প্লেস অর্ডারে সিলেক্ট করলাম। আপনাদের এখানে ব্যালেন্স সিলেক্ট করতে যে আপনারা অবশ্যই ব্যালেন্স সিলেক্ট করতে পারবেন না, কারণ আপনারা দেখা যাচ্ছে যে ইউএসডিটি অথবা ইউএসডিসি আপনারা সিলেক্ট করে সেল করছেন, কিন্তু আপনাদের এখানে কিন্তু ব্যালেন্স নাই, আপনাদের ব্যালেন্স আছে বিটিসিতে। ফলে আপনাদের এখানে প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আপনাদের অবশ্যই ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার ফান্ড টু ফান্ডিং ওয়ালেটে আপনাদের ফান্ড ট্রান্সফার করতে হবে। দিয়ে আমি প্লেস অর্ডারে ক্লিক করলাম।
ক্লিক করলেই তার কাছে অর্ডার চলে গেছে। তার দেখেন যে বায়ার নেম এমডি রাসেল হোসেন, এটা তার রিয়েল নেম এবং ওপর কার্ডটা তার একটা নিক নেম। তো আমি সেল করেছি 4490 টাকা, পাবো 36 ইউএসডিসি। তো উনি এখন আমার বিকাশ নাম্বারে ক্যাশ ইন করে দিবে 4490 টাকা। এখানে দেখেন যে শো করছে যে রেড অ্যালার্টে স্ক্যামার ক্যান সেন্ড ফেক ব্যাঙ্কিং অ্যাপ নোটিফিকেশান ওয়ার এসএমএস, মানে যারা স্ক্যামার আছে তারা আপনাকে ফেক ব্যাঙ্কিং অ্যাপ নোটিফিকেশান দিতে পারে অথবা এসএমএস দিতে পারে যে আপনার ব্যালেন্সে টাকা এসেছে কিন্তু টাকা আসেনি। সেই জন্য আপনাদের অবশ্যই বিকাশে অ্যাপসে প্রবেশ করে স্টেটমেন্ট এবং ব্যালেন্স চেক করে তারপরে আপনারা পেমেন্ট রিসিভ এই অপশনে সিলেক্ট করবেন, নাহলে আপনারা প্রতারিত হতে পারেন। ডু নট রিলিজ ইউর ক্রিপ্টো বিফোর রিসিভিং দ্য ফান্ড ইনটু ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে যদি আপনি টাকা না পান তাহলে আপনার ক্রিপ্টো রিলিজ করবেন না। এই বায়ার যতই আপনাকে কল দিয়ে বলুক যে আপনি টাকা পেয়ে গেছেন, আপনি পেমেন্ট রিসিভে ক্লিক করেন, নাহলে আপনার নামে বাইন্যান্সে অভিযোগ দেব, আপনাকে যতই ভয়ভীতি দেখাক আপনারা কিন্তু পেমেন্ট রিসিভে ক্লিক করবেন না। আপনার এখানে যে হেল্প অপশন আছে, হেল্প অপশনে আপনারা ক্লিক করে বাইন্যান্সকে জানাবেন যে আমি টাকা পাইনি। আমার দেখেন বিকাশ ক্যাশ ইন, আমি যেহেতু টাকা আমার বিকাশে ক্যাশ ইন হয়ে গেছে। আমি আমার বিকাশ অ্যাপসে প্রবেশ করে আমি আমার ক্যাশ ইন দেখলাম যে 4490 টাকা স্টেটমেন্ট চেক করলাম এবং আমার ব্যালেন্স চেক করলাম যে 4490 টাকা এসেছে কিনা। আমার আগে থেকে কিছু টাকা ছিল 10-11 টাকা মতো, সেই জন্য 4500 টাকা দেখাচ্ছে। এবার আমি যেহেতু টাকা পেয়ে নিয়েছি সেহেতু আমি পেমেন্ট রিলিজ করে দেব। সেই জন্য আবার বাইন্যান্স অ্যাপসে আসবো। আসার পর আমরা চাইলে এখান থেকে এই বায়ারের সাথে চ্যাট করতে পারি। চ্যাট অপশনে ক্লিক করার পর আমরা এখানে বলতে পারি যে আচ্ছা টাকা পেয়েছি। পাওয়ার পর আমরা এখানে পেমেন্ট রিসিভে ক্লিক করব। পেমেন্ট রিসিভে ক্লিক করলেই রিসিভ পেমেন্টে ক্লিক করলেই আমাদের এখানে শো করবে যে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, মানে আমি বায়ারের কাছ থেকে কোনো পেমেন্ট পাইনি। এই এখানে আমার এখানে এসএমএসও দেখাচ্ছে, আমার এখানে এসএমএসও দেখাচ্ছে ক্যাশ ইন টাকা 4490 টাকা ফ্রম এত। তাহলে আমি এসএমএস বিকাশ অ্যাপসে গিয়ে আমার ব্যালেন্স এবং স্টেটমেন্ট চেক করলাম যে হ্যাঁ সঠিক পরিমাণ টাকা এসেছে কি না। তারপরে পেমেন্ট রিসিভে আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন যে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, মানে আমি বায়ারের কাছ থেকে পেমেন্ট পাইনি। তাহলে আপনার এখানে ক্লিক করবেন। আর যদি আপনি টাকা পেয়ে থাকেন তাহলে আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট অফ 4490 টাকা হ্যাজ বিন রিসিভ ফ্রম এমডি রাসেল হোসেন। আর আপনি যদি না পেয়ে থাকেন টাকা তাহলে ওপরের অপশনে ক্লিক করে বাইন্যান্সের সাথে চ্যাট করবেন যে আমি টাকা পাইনি, এই বায়ার আমার সাথে প্রতারণা করেছে। তো আমি যেহেতু টাকা পেয়ে গেছি তাই আমি দ্বিতীয় অপশনে ক্লিক করলাম যে ভেরিফাইড 4490 টাকা আমি পেয়েছি। পাওয়ার পর আমি এখানে কনফার্ম রিলিজ অপশনে ক্লিক করব। এখানে কিছু আমাদেরকে টিক দেখাচ্ছে যে ইফ দ্য নেম ডাজ নট ম্যাচ ডু নট রিলিজ অ্যান্ড মেক এ ফুল রিফান্ড ইমিডিয়েটলি। যদি নাম ম্যাচ না করে, নাম না মিলে তাহলে কিন্তু রিলিজ করতে মানা করছে এবং মেক এ ফুল রিফান্ড ইমিডিয়েটলি এবং তার টাকা রিফান্ড করতে বলছে। তার কারণ যে
এইভাবে নাম না মিলে থার্ড পার্টি পেমেন্ট পাঠিয়ে প্রতারণা করে। ডু নট স্লোলি রিলে অন দ্য বায়ার্স পেমেন্ট প্রুফ। বায়ার যদি আপনাকে ফেক পেমেন্ট প্রুফ দেয় তাহলে কিন্তু আপনি রিলিজ কনফার্ম করবেন না। তো আমি যেহেতু পেমেন্ট পেয়ে গেছি, আমি কনফার্ম রিলিজে ক্লিক করলাম। ক্লিক করলেই আমাদের এখানে অ্যাডিশনাল ভেরিফিকেশান মেথড রিকোয়ার্ড, এটি অ্যাথেন্টিকেশান যে অ্যাপস আছে এই অ্যাপসের মাধ্যমে আমাদের এক্সট্রা ভেরিফিকেশান দিতে হবে। তো আমি অ্যাথেন্টিকেশান অ্যাপসে ক্লিক করলাম। ক্লিক করার পর এনাবল, আমি ইমেল ভেরিফিকেশান কোড, আমার ইমেলে একটি কোড দিয়েছে, আমি এখানে কোডটি বসাবো। তো আমি আমার ইমেলে চলে আসছি। চলে আসার পর আমার ইমেলে কিছু কোড দিয়েছে, এই কোডটি ওখানে বসাতে হবে। বাইন্যান্স থেকে আমাকে এটি মেসেজ দিয়েছে, এই কোডটি আমি কপি করলাম। কপি করার পর এখানে ইমেল ভেরিফিকেশান কোড এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে 16 ডিজিট কে, 1 নম্বর বলছে কপি দ্য 16 ডিজিট কে ইউ ক্যান স্ক্যান দ্য কিউআর কোড। তো আমরা 16 ডিজিট কে কপি করলাম। তারপরে বলছে 2 নম্বর ওপেন বাইন্যান্স গুগল অ্যাথেন্টিকেশান অ্যান্ড অ্যাড এ নিউ অ্যাথেন্টিকেশান ইউজিং দ্য 16 ডিজিট কে দ্যাট ইউ জাস্ট কপিড, কাম ব্যাক অ্যান্ড ভেরিফাই নিউ অ্যাথেন্টিকেশান ইন বাইন্যান্স অ্যাপ। নেক্সট যাওয়ার পর ভেরিফাই অ্যাথেন্টিকেশান। তো আমরা এখানে অ্যাথেন্টিকেশান ভেরিফাই করার জন্য আমরা এখানে গুগলের যে অ্যাথেন্টিকেশান অ্যাপসটা আছে আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করব। যদি আমাদের ডাউনলোড করা না থাকে তাহলে আমরা যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে আসার পর আমরা এখানে লিখব যে গুগল অ্যাথেন্টিকেশান। গুগল অ্যাথেন্টিকেটর, এটা গুগলের অ্যাথেন্টিকেটর টু স্টেপ ভেরিফিকেশান অ্যাপস। তো আমরা অ্যাপসটি ইনস্টল করব। ইনস্টল করার পর ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে বাইন্যান্স অ্যাপস, তো আমরা এখানে প্লাস আছে, প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্যান এ কিউআর কোড, আমরা চাইলে যে কিউআর কোডটা ছিল আমরা এখানে সেই কিউআর কোডটা স্ক্যান করতে পারতাম, অথবা ইন্টারে সেট আপ কে, আমরা এখানে সেট আপ কেটা সিলেক্ট করব। আমরা এখানে নাম দিয়ে দেব যেন আমরা চিনতে পারি যে এটা বাইন্যান্সের। ইওর কে আমরা এখানে সিলেক্ট করে দেব, যেহেতু 16 ইয়ারই কপি করতে পেরেছি। তারপর আমরা এখানে অ্যাড অপশনে ক্লিক করলেই আমরা এখানে বাইন্যান্সের 2 স্টেপ ভেরিফিকেশান অ্যাড হয়ে যাবে। এবার আমরা এটি কপি করব। কপি করার জন্য জাস্ট ডান দিকে একটা ক্লিক করব, ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমরা জাস্ট বাইন্যান্স অ্যাপসে আসার পর অ্যাথেন্টিকেশান অ্যাপ কোড পেস্ট করে জাস্ট সাবমিট করব। অ্যাথেন্টিকেশান অ্যাপ ভেরিফিকেশান আমাদের সাকসেস হয়ে গেছে। এবার আমরা পেমেন্ট রিসিভে ক্লিক করব। ক্লিক করার পর আই হ্যাভ ভেরিফাইড দ্য পেমেন্ট, কনফার্ম রিলিজ। অ্যাথেন্টিকেশান অ্যাপ সিকিউরিটি ভেরিফিকেশান রিকোয়ারমেন্ট, যদি আমরা
কোনো কিছু সেল করি তাহলে আমাদের দুইটা স্টেপ ভেরিফিকেশান করতে হবে, একটা হচ্ছে অথেন্টিকেশান অ্যাপ আর একটা হচ্ছে ইমেল। তো আমরা প্রথমে অথেন্টিকেশান অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার অথেন্টিকেশান অ্যাপসে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটি কোড কপি করব। কপি করার পর এখানে দিয়ে নেব। দিয়ে দেওয়ার পর আমাদের অথেন্টিকেশান অ্যাপ ভেরিফিকেশান হয়ে গেছে। এবার আমরা ইমেলে ক্লিক করব। তাহলে আমাদের ইমেলে একটি কোড যাবে। আমাদের ইমেলে আরেকটি কোড এসেছে। এই কোডটি আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা বাইন্যান্স অ্যাপসে যাব। দিয়ে এখানে ইমেল ভেরিফিকেশান, তাহলে আমাদের সেল কমপ্লিট হয়ে যাবে। সাকসেসফুলি সোল্ড 36 ইউএসডিসি। আমরা সাকসেসফুলিভাবে $36 সেল করে দিতে পেরেছি এবং ফাইনালি আমরা টাকা পেয়ে গেছি বাইন্যান্স P2P এর মাধ্যমে। আমরা যদি আমরা এখানে পজিটিভ রিভিউ দিতে পারি অথবা নেগেটিভ রিভিউ দিতে পারি। আমরা যেহেতু টাকা পেয়ে গেছি সাকসেসফুলিভাবে, তাই এখানে পজিটিভ রিভিউ দিলাম। তারপরে আমরা দেখব যে আমরা এখানে কিছু লিখতে পারি অথবা আমরা এখানে কিছু সিলেক্ট করাই আছে। ফার্স্ট ট্রানজ্যাকশান, পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি, পেশেন্ট, গুড প্রাইস, সেফ অ্যান্ড ট্রাস্টলি সিলেক্ট করার পর আমরা এখানে লিভ কমেন্টে ক্লিক করব। তাহলে আমাদের সাকসেসফুলিভাবে $36 বিক্রি করা হয়ে গেছে। অর্ডার কমপ্লিট। তারপর আমাদের হোম অপশন আছে, হোম অপশনে আসবো। তারপরে আমরা আমাদের বাইন্যান্স অ্যাপসে গেলেই দেখব যে আমাদের ডলারগুলো বাইন্যান্স থেকে নাই হয়ে যাবে। এই দেখেন বাইন্যান্স থেকে আমার ডলার চলে গেছে। টোটাল ব্যালেন্স আমাদের এখানে $36 ছিল আর এখানে কোনো ডলার নাই। আমাদের সেল হয়ে গেছে ফাইনালি। এভাবে আমরা খুব সহজে বাইন্যান্সের ডলারগুলো বিক্রি করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। এবং যেহেতু ভিডিওটি একটি লং ভিডিও হয়ে গেল, কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।